হ্যালো লাভলি পিপল। 1992 দিওয়ানা মুভি রিলিজ হয়েছিল হলেতে। এই সিনেমাটি দর্শকদের মধ্যে ব্যাপক উত্তেজনার সৃষ্টি করেছে, আর এই মুভিটির মাধ্যমেই ডেবিউ করে দ্য কিং অফ বলিউড শাহরুখ খান। কিন্তু আপনারা কি জানেন কি করে শাহরুখ খান এই মুভিটির চান্স পায়? প্রথমে শাহরুখ খান দূরদর্শন টেলিভিশনে ফৌজি করেছে, এবং সেই ফৌজিতে তার পারফরমেন্স দেখেই দিওয়ানা মুভির প্রডিউসার তাকে দিওয়ানা মুভির অফার দিয়েছিল। কিন্তু মজার বিষয় এইটাই যে শাহরুখ খান প্রডিউসারের প্রথম চয়েস ছিল না। ঋষি কাপুরের সাথে আরমান কোহলিরই কাজ করার কথা ছিল দিওয়ানা মুভিতে, কিন্তু কোনো কারণে আরমান কোহলি এই কাজটি করতে পারে না, আর তারপরে এই কাজটি চলে যায় শাহরুখ খানের কাছে। কোহি না কোহি চাইয়ে প্যার কারনে ওয়ালা এই গানটির মাধ্যমেই দিওয়ানা মুভিতে শাহরুখ খানকে লঞ্চ করা হয়েছিল। কিন্তু প্রডিউসারের একটা ভয় ছিল, শাহরুখ খান নতুন ফেস, যদি দর্শক না মেনে নেয়, তাই জন্য ঋষি কাপুরকে মেন ফোকাসে রেখে এই মুভিটি তৈরি করা হয়। এবং তারপরে যখন মুভিটি রিলিজ হয়েছিল তখন সবাই রেজাল্ট জানে। আজকে সেই শাহরুখ খানই পুরো বিশ্ব জুড়ে নাম করেছে, দ্য কিং অফ বলিউড, তাকে কিং বলা হয় বলিউডের। রেজাল্ট আপনাদের সামনেই। আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার পরের দিনকে আলোচনা করো শাহরুখ খানের সেকেন্ড মুভি নিয়ে। তাই সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকো, আর ফলো করে নিও ইনস্টাগ্রামে দেখে থাকলে বা ফেসবুকে দেখে থাকলে। ধন্যবাদ।